পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজের উদ্দেশ্যে একটা বক্তব্য। আমরা যে পরিবর্তনের ডাক দিয়েছি, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী, যুব সমাজ, শিক্ষিত সমাজ, আমরা যে পরিবর্তনের ডাক দিয়েছি, এই পরিবর্তন কোনো দলের বিরুদ্ধে নয়, এই পরিবর্তন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এই পরিবর্তন পশ্চিমবঙ্গের শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, পশ্চিমবঙ্গের বেকারত্ব, পশ্চিমবঙ্গর কয়েকটা প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের এই পরিবর্তনের ডাক। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যে সমস্ত অ্যাসপিরিয়েন্ট রয়েছেন, সেটা চাকরি প্রার্থী অ্যাসপিরিয়েন্ট হোক, যাদের 18+ বয়স হয়েছে, যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছেন, কলেজে অনার্স পাস, যারা ডিএলএড অ্যাডমিশন নিয়েছেন, যারা বিএড অ্যাডমিশন নিয়েছেন, পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আমরা খুব দ্রুতই আমাদের যে সমস্ত সংগঠন রয়েছে, সমস্ত সংগঠন মিলিত হয়ে যদি এবারে পরিবর্তন না হয়, তাহলে আমরা যত সুবুদ্ধি সম্পন্ন শিক্ষিত সমাজ রয়েছে, চাকরি প্রার্থী অ্যাসপিরিয়েন্টরা রয়েছে, সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছে, যাদের 18+ বয়স হয়েছে, যারা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে, সমস্ত যুব সমাজকে নিয়ে আমরা একটা সংগঠন করতে যাচ্ছি এবং ভবিষ্যৎ পরিবর্তন এবং যুব সমাজকে, শিক্ষিত সমাজ কোনো রাজ্য পরিচালনা করবে, সেই ডাকে সবাই সাড়া দেবেন। এবং আমরা খুব দ্রুতই আমাদের যে সমস্ত সংগঠনের সঙ্গে কথা হয়েছে, আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা জেলায় সমস্ত শিক্ষিত সমাজ নিয়ে একটা করে সংগঠন গড়ে তুলব এবং সেই সংগঠন একসময় এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আবারও বলছি, সেই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে এরা দাঁড়াবে। আমাদের এই সংগঠন শুরু হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই। এই 26 বিধানসভা নির্বাচনে যদি পরিবর্তন না হয়, তাহলে 100% আমাদের এই সংগঠন একদম পুরোদমে কাজ শুরু হবে। আর পরিবর্তন হলেও আমাদের এই সংগঠন পুরোদমে কাজ শুরু করবে এবং আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কয়েকটা প্রজন্মকে বাঁচাতে, পশ্চিমবঙ্গটাকে সঠিক পথে দিশা দিতে, পশ্চিমবঙ্গের সুপ্রিম মেন পদে শিক্ষিত মার্জিত মানুষ থাকবে। যিনি শিক্ষামন্ত্রী, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যিনি অর্থমন্ত্রী, তার অর্থগত যোগ্যতা থাকতে হবে। এই সমস্ত রকম দুর্নীতি, সমস্ত রকম ভাওতাবাজিকে বন্ধ করতে সমস্ত শিক্ষিত সমাজের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা সংগঠনে আমাদের সঙ্গে যোগ দিন এবং আমরা খুব দ্রুতই একটা হেল্পলাইন নম্বর চালু করব এবং আমাদের সংগঠনে যোগ দেবেন। খুব দ্রুতই আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি এবং আমরা কথা বলেছি। আপনারা কিছুদিনের মধ্যেই বিভিন্ন চ্যানেল রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখবেন বার্তা পাবেন, সেম বার্তা। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা জেলায় আমাদের সংগঠন থাকবে। প্রত্যেকটা জেলায় আমরা ছোট্ট থেকে শুরু করব। প্রত্যেকটা জেলায় আমরা প্রথম আমরা নিজের গ্রাম থেকে শুরু করব ভিজিট করা। প্রত্যেকে বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেইন করব। সেই সমস্ত যাদের বাড়িতে 18+ ছেলেমেয়ে পড়াশোনার জন্য খাটছে, প্রস্তুতি নিচ্ছে, সে কলেজে পড়ুক, যে পেশায় থাকুক না কেন, আমরা সেই সমস্ত যুব সমাজকে আমাদের এই সংগঠনে উদ্বুদ্ধ করব এবং আমাদের সংগঠনে যুক্ত করার চেষ্টা করব। এবং আমরা প্রত্যেকটা জেলায় কমিটি গঠন করব এবং ধীরে ধীরে আমাদের এই সংগঠনকে বড় করে তুলতে হবে এবং একটা সময় এসে এই সমস্ত দুর্নীতিবাজদের বিপক্ষে দাঁড়িয়ে আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আর তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, সমস্ত শিক্ষিত সমাজ যারা পশ্চিমবঙ্গটাকে সুন্দর শিক্ষাটাকে আরও সুন্দর এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, আমরা কি চাই? পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বাঁচতে চায়, যেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, যেখানে শুধুমাত্র উন্নয়নের নিরিখে ভোট গণনা হবে, উন্নয়নের নিরিখে ভোট হবে, যেখানে কর্মসংস্থান থাকবে, শিল্প থাকবে, যেখানে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সেই বাংলা গড়তে চাই এবং তার জন্য আবারও বলছি, যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং আমাদের সংগঠনে যুক্ত হতে হবে। আপনারা প্রত্যেকে আমাদের এই সংগঠনে যুক্ত হবেন, আমরা সেই আশা করছি এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এবং আমরা সমস্ত জায়গায় প্রচারটাই চালাচ্ছি এবং আপনারা কিছুদিনের মধ্যে আমাদের যে সংগঠনের বিভিন্ন যারা আছেন তারাও বক্তব্য রাখবেন এবং ধীরে ধীরে, আবারও বলছি, আমাদের দাবি আমাদের নিজেদের ছিনিয়ে নিতে হবে এবং বাংলাটাকে বাঁচাতে হলে আমাদের এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। ভালো থাকবেন সকলে, অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।